কোচিং কমার্স ক্লাসে সমস্ত স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি সমীর স্যার। আজকের ক্লাসটা রাখছি যে চ্যাপ্টারের উপর, সেটা হচ্ছে পারমুটেশন। পারমুটেশনের এটা থার্ড ক্লাস। এর আগে আমি কিন্তু দুটো ক্লাস করিয়েছি। যারা এখনো পর্যন্ত দুটো ক্লাস দেখোনি তারা প্রথম ক্লাসটা এবং সেকেন্ড ক্লাসটা দেখে নাও। প্রথম ক্লাসে আমি আমার ফর্মুলাগুলো পারমুটেশনের উপর সমস্ত দিয়েছি, আর দ্বিতীয় ক্লাসে আমি কিছু অঙ্ক করে দিয়েছি। আর এখন আমি থার্ড ক্লাসে আমাদের আরও কিছু অঙ্ক করে দেখাবো। দেখো, অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে? এখানে বলেছে একটা প্রবলেমে, হাউ মেনি 4 ডিজিটস নাম্বার ক্যান বি ফর্মড উইথ দ্য ডিজিটস 1 2 5 6 7, নাম্বার অফ নো ডিজিটস বিং রিপিটেড। এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন ওই জিজ্ঞাসা করেছে, হাউ মেনি অফ দেম আর ডিভিজিবল বাই 5। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তাহলে এখানে বলেছে আমাদের 4 ডিজিটস নাম্বার ফর্ম করতে হবে, যেখানে আমাদের হাতে দিয়েছে 1 2 5 6 7। তাহলে 1 2 5 6 7 মিনস 5টা সংখ্যা দিয়েছে। 5টা সংখ্যা থেকে আমরা 4 ডিজিটসের আমরা সংখ্যা তৈরি করব, 4 অঙ্কের সংখ্যা তৈরি করব। তাহলে কত হবে, সেটা একটা সিম্পল কোশ্চেন। এরপরে বলেছে ওদের মধ্যে কতগুলো সংখ্যা ডিভিজিবল বাই 5, তাহলে সেটা সেকেন্ড কোশ্চেন। এখানে একটু কন্ডিশন অ্যাপ্লাই করেছে। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেনটায় আমরা হাতে নাম্বারস পাচ্ছি। কি কি নাম্বারস পাচ্ছি? আচ্ছা, তোমরা অঙ্কটা কিন্তু দেখে নেবে ভালো করে, স্ক্রিনে দেওয়া থাকবে। আমরা হাতে নাম্বার পাচ্ছি, দেখো 1 2 5 6 7। আচ্ছা, এটা আমার ফিফথ প্রবলেম। হ্যাঁ, 5 নম্বর অঙ্ক। এর আগে কিন্তু 4টে অঙ্ক করে দিয়েছি। তাহলে নাম্বার পাচ্ছি হাতে, নাম্বারস পাচ্ছি দেখো 1 2 5 6 7, 1 2 5 6 7। আমাদের 4 ডিজিটস নাম্বার বানাতে হবে। তাহলে ফোর ডিজিটস নাম্বার বানাতে হবে। তাহলে 4 ডিজিটস নাম্বার বানাতে গেলে আমরা ঘর পাবো কটা? 4টে। তাহলে এই 4টে ঘরে আমরা 5টা সংখ্যা কতভাবে পুট করতে পারবো? এখানে নাম্বার হচ্ছে, টোটাল নাম্বার হচ্ছে কটা? n ইকুয়ালস টু কটা? 5টা। আর এখানে 4 ডিজিটস নাম্বার, তাহলে r ইকুয়ালস টু কত বলবো? 4। তাহলে সেখানে আমি অ্যারেঞ্জমেন্ট কি বলবো? আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট না লিখে পারমুটেশন লেখো। তাহলে পারমুটেশন কতভাবে হবে? আমরা জানি n p r, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে n এর মান কত? 5। 5টা সংখ্যা দিয়ে আমরা ঘর পূরণ করব কটা? 4টে। তাহলে np4। এটা সিম্পল, 5 ফ্যাক্টরিয়াল বাই 5 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 4 3 2 1, 5 ফ্যাক্টরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত গুণফল, আর নিচে 1। তাহলে এটা কত? 120। এটা একটা আনসার। এটা সিম্পল আনসার ছিল। কিন্তু এর পরেরটা বলেছে যে যখন এই 4 ডিজিটস নাম্বারটা ডিভিজিবল বাই, এটা 1 নম্বর। 2 নম্বর, যখন 4 ডিজিটস নাম্বারটা বলেছে ডিভিজিবল বাই 5 যদি হয়, তাহলে 5 দিয়ে ভাগ করতে গেলে আমাদের কিন্তু এই ইউনিট প্লেস মানে এককের ঘর যেটা, এটা পূরণ করতে হবে। কিন্তু এইখানে 1 2 3, এই 1 2 5 6 7 আছে, এর মধ্যে থেকে এখানে বসাতে হবে কাকে বলতো? অনলি 5। ইউনিট প্লেসে 5 থাকলে তবেই কিন্তু তাকে 5 দিয়ে ডিভাইড করতে পারবে, নইলে কিন্তু তাকে 5 দিয়ে ডিভাইড করতে পারবে না। তাহলে সেখানে ইউনিট প্লেসে আমি আগে 5টাকে বসিয়ে দিই না, বসিয়ে দেওয়ার পরে বাকি 3টে ঘরে বাকি 4টে সংখ্যাকে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমার ইউনিট প্লেসটা প্রথমে ফিল আপ করবো কি দিয়ে? 5 দিয়ে। তারপরে বাকি 3টে ঘরে বাকি 4টে সংখ্যাকে পুট করে দেব। তাহলে আমরা লিখবো হোয়েন দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই কত বলেছে? 5।
তাহলে তখন পারমুটেশন কি হবে? তখন পারমুটেশন হবে এইরকম, প্রথমে আমরা ইউনিট প্লেস মানে এককের ঘরটা পূরণ করব কাকে দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 একটা আছে, সেটা দিয়ে একটা ঘর পূরণ করব 1p1 হয়ে যাওয়ার পর তাহলে এখান থেকে 5 ব্যবহার হয়ে গেল। এখানে কিন্তু রিপিট করতে বারণ করেছে, দেখেছো? তাহলে রিপিট করতে বারণ করলে 5 যদি ব্যবহার হয়ে যায়, 5কে আর ব্যবহার করতে পারবো না। এরপর আমাদের সংখ্যা আছে কটা? 4টে। তাহলে সেই 4টে সংখ্যা দিয়ে আর ঘর পূরণ করব কটা? 3টে। তাহলে 4টে সংখ্যা দিয়ে ঘর পূরণ করব 3টে, কত হবে? 4p3। তাহলে এটাকে যদি ভাঙি কিরকম হবে? 1 ফ্যাক্টরিয়াল বাই 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, আর 0 ফ্যাক্টরিয়াল মানেও তো 1, আর এটা 4 ফ্যাক্টরিয়াল মানে 4p21, আর এটা 1 ফ্যাক্টরিয়াল মানে 1। তাহলে এটা কত হবে? দেখো 24 হবে। এটা একটা আনসার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বললাম যে প্রথমে কোনো রেস্ট্রিকশন ছাড়াই আমাদের বলেছিল যে 4 অঙ্কের সংখ্যা কতগুলো গঠন করতে পারবো এই 5 জনকে নিয়ে। তাহলে সেটা করেছি 5p4, তাহলে সেটা ভেঙে করেছি 120। এটা একটা আনসার। আর তারপরে বলেছে যদি নাম্বারগুলো ডিভিজিবল বাই 5 হয়, তাহলে ডিভিজিবল বাই 5 হলে তাহলে আমরা বলছি ইউনিট প্লেসে কাকে বসাতে হবে? 5কে। তাহলে ইউনিট প্লেসে 5কে যদি বসাই, আমরা তো সংখ্যা পেয়েছি তার মধ্যে 5 একটাই আছে। ডিভিজিবল বাই 5 হতে গেলে 5কে বসাতে হবে ইউনিট প্লেসে, আর যদি 0 থাকতো 0 বসালেও কিন্তু 5 দিয়ে ডিভাইড হতো, কিন্তু নেই এখানে। তাহলে এখানে আমরা 5 বসাবো ইউনিট প্লেসে, কত পাবে? 1p1 ইন্টু বাকি 3টে ঘরে বাকি 4টে সংখ্যা আছে তাদেরকে বসাবো, কত পাবে? 4p3 হবে। তাহলে সেটা করে সলিউশন করে বেরিয়েছে 24। আর এখানে বলে দিয়েছে কিন্তু কোনো সংখ্যাকে রিপিট করতে পারবো না। তাহলে ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা একটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো নেক্সট প্রবলেম, এখানে বলেছে ক্যালকাটা এর অ্যারেঞ্জমেন্টটা বের করতে বলেছে। ছোট আছে, আমি টুপে দিয়েছি। হ্যাঁ, তাহলে ক্যালকাটা এই যে তোমার ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের মধ্যে কতগুলো লেটার আছে সেটা আগে দেখবে। দেখো ইন এখানে দেখো সি কটা আছে বলো তো? দুটো। দেখো সি দুটো, টি দুটো, এ দেখো দুটো। ঠিক আছে, সি দুটো, এ দুটো, টি দুটো, আর এল আর ইউ আছে, এল আর ইউ আছে একটা করে। তাহলে আদার লিখি, আদার হচ্ছে দুটো। এই টোটাল হচ্ছে কটা আছে দেখো? 8টা। গুনে নাও একবার, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে এই 8টা লেটারকে আমরা অ্যারেঞ্জ করব কত ভাবে? আমি বলেছিলাম দেখবে একটা ফর্মুলা দিয়েছিলাম যে যেখানে আমার সিমিলার থিংস থাকবে তাহলে সেইখানের ফর্মুলা কিরকম হবে দিয়েছিলাম, তার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এখানে টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে 8। তাহলে অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? আমরা ফর্মুলা দিয়েছিলাম n ফ্যাক্টরিয়াল, আর 3 জন রিপিট আছে। দেখো 3 জন রিপিট আছে, তাহলে একজনকে পি ধরছি, একজনকে কিউ ধরছি, একজনকে আর ধরছি। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে যদি করি 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, দুবার করেই রিপিট আছে। যদি 3 থাকতো তাহলে ওখানে 3 লিখতাম। তাহলে এটাকে যদি সলিউশন করো, 8 ফ্যাক্টরিয়াল মানে কি করছো? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2 ইন্টু 1, 2 ইন্টু 1, আবার 2 ইন্টু 1, আবার 2 ইন্টু 1, 2 2 2, কত? 8-এর সঙ্গে কেটে কেটে গেল। এই একটু ইন্টু করো তো, ইন্টু করো। 6 ফ্যাক্টরিয়াল মানে 720, তাই তো? 720-র সঙ্গে 7 ইন্টু করো, 5040। ঠিক আছে, তাহলে এটাই আনসার। বোঝা গেছে? তাহলে এইরকম ক্যালকাটা ছাড়া যা কিছু থাকবে, এরকম যদি কোনো ওয়ার্ড দেয়, ওয়ার্ড দিয়ে তার লেটারগুলোকে তোমাকে অ্যারেঞ্জ করতে বলে, তাহলে তুমি সেখানে দেখবে রিপিট কাদের আছে, রিপিটগুলো আগে লিখে নেবে।
কবার রিপিট আছে সেগুলো লিখবে, লেখার পর আদার্স লেটার কতগুলো আছে সেগুলো লিখে নেবে, আর ডিফারেন্ট লেটার যেগুলো আছে টোটাল মারলে টোটালটা হলো এন। তাহলে টোটাল এনটা যখন আমরা পেয়ে গেলাম, এটাকে এন বলবে, এন পেয়ে গেছি আর রিপিটগুলো পেয়ে গেছি। প্রথম রিপিটটাকে পি ধরলাম, দ্বিতীয় রিপিটটাকে কিউ ধরলাম, তৃতীয় রিপিটটাকে আর ধরলাম। তাহলে অ্যারেঞ্জমেন্ট হবে এন ফ্যাক্টরিয়াল বাই পি ফ্যাক্টরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল। 3বার রিপিট আছে তাই লিখেছি 3বার, নইলে 2বার থাকলে 2বার লিখতাম। তাহলে সেটা এবার আমরা 8 ফ্যাক্টরিয়াল বাই এখানে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, যেহেতু 2বার করে রিপিট আছে করে দিলাম, করে দিলেই আনসার এসে যাবে। যে কোনো কিছু তোমার যদি এই অ্যারেঞ্জমেন্ট তাকেই যদি অ্যারেঞ্জ করতে বলে তাহলে সেই একইভাবে করবে, ঠিক আছে? তাহলে যে কোনো সংখ্যা অ্যারেঞ্জ করতে বললে এইভাবে করবে। আমি এই দুটো অঙ্কই করে দিলাম এই ক্লাসে। এর পরের ক্লাসে আবার আমি 2 থেকে 3টে অঙ্ক করে দেব। এবার কিছু ক্রিটিক্যাল অঙ্ক করে দেব। এই ক্লাস দেওয়ার পর যদি মনে হয় আরও 2টো ক্লাস রাখবো, তোমরা যদি মনে করো যে আমাদের পারমুটেশনে আরও কিছু অঙ্ক দেখার দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি আরও ক্লাস রাখবো। তোমাদের পারমুটেশনের পুরো যে পারমুটেশনের উপর তোমাদের ভীতি আছে সেটাকে আমি দূর করব, ঠিক আছে? আমার সঙ্গে থাকো, পারমুটেশন তোমাদের শিখিয়েই ছাড়বো। আজকের মতো এইটুকুই, টাটা।